নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করব। গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি ডালটা ধুয়ে দিয়ে দেবো। ডালটা ধুয়ে নেব। ডালের জল কিন্তু ভালো মতন ফুটে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এটা। আমি বাটিটা ডালের জলে চুবিয়ে নিয়েছি। বাটিটা কিন্তু ধোয়া আছে, কিছু মনে করবেন না যে ভাববেন যে নোংরা বাটি দিয়ে দিল, না, বাটিটা নোংরা না, ধোয়াই। বেশ, ডালটা এবার সিদ্ধ হতে থাক। ডাল ফুটে উঠেছে, আমি এবার ফেনাগুলো ফেলে দেবো। ফেনাগুলো কিন্তু খেতে নেই, ফেনাগুলো সব তুলে ফেলে দেবো। যে ডালের সব ফেনাগুলো আমি তুলে নিয়েছি, দেখুন তুলে নিয়েছি আমি সব। এবার ডালে আমি কটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। আমি পাট শাক ভালো করে কেটে বেছে আমি কিন্তু ধুয়ে রেখেছি, আবার একটু ভিজিয়েও রেখেছি। ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর যে কোনো শাক ভালো করে কিন্তু ধুতে হয়, আর পাতাগুলো ভালো করে বেছে নিতে হয়, কেন পোকার ডিম পাড়ে পাতার মধ্যে। আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি কেটে কুটে, তাও আমি জলে ভিজিয়ে রেখেছি। ডালটা সিদ্ধ হোক, তারপরে আমি শাকটা দেবো। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো ডাল গলে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ। ডালে হলুদ দিয়ে দিয়েছি। এবার পাট শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে হলুদ দিলে হলুদটা দলা হয়ে যেত। এবার আমি নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো, দিয়ে ডালটা সিদ্ধ হতে থাক। এটা খুলে নেব, ডালটা দেখে নেব। ডাল সিদ্ধ তো হয়ে গেছে, পাতাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আমি কিন্তু জল দিইনি, দেখেছেনই আপনারা। ব্যাস, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আমি ডালে ফোড়ন দিয়ে দেবো। কড়া ধুয়ে আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে, কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, তেল। ব্যাস, আর দেবো না। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেবো কিছুটা কালো জিরে দেবো, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি। এবার দেব কটা রসুন, আমি কুচিয়ে রেখেছি, রসুনটা দেবো। পাট শাকের ডালে রসুন ফোড়ন দিতে হয়, নালে কিন্তু টেস্ট হবে না, ডালে ভালো লাগবে না খেতে। ডালটা করে খেয়ে দেখতে পারেন ঘরে। যারা গাঠি কচু বা ঢ্যাঁড়সের তরকারি খাওয়া পছন্দ করেন, বিউলির ডাল খেতে পছন্দ করেন, তারা পাট শাকের ডাল একবার করে খেয়ে দেখবেন। যারা খায় তারা তো জানিয়েই স্বাদটা কত, আর যারা খায়নি তারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খাইয়ে দেখবেন লোকদের কেমন লাগে। আশা করি ভালো লাগবে। এই ডালটা খুব টেস্ট হয়, কিন্তু রসুন ফোড়ন দিতে হবে। বাচ্চারাও খেতে ভালোবাসবে ডালটা, যেহেতু একটু লোদলোদে হবে, ওর জন্য। ব্যাস, এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। ডালটা এবার আমি ঢেলে দেবো। একটু মিষ্টি দেবো এইটুকু গুড়। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডাল আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই ডাল দিয়ে ভাত খাওয়ার সময় কোনো কিন্তু ভাজা বা আলু ভাতে মাখা কিছুই লাগে না। একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ব্যাস, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে।